সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, এ তো মোহাম্মতের লক্ষণ দেখছি। জি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের সমাপ্তি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য যখন আমরা ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে এত সুন্দর আয়োজনে শামিল করলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। মাইকম্যান কোথায়? না না, ইকো দরকার নেই, হ্যাঁ, এমনি জাস্ট। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ সূরা 49 নম্বর সূরার আমি শেষ দিকের কয়েকটি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই আমাকে সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তো ভরসা করব আমরা কার উপরে? ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। হঠাৎ করে আবহাওয়া একটু ঠান্ডা গরম, এর মধ্যে একটু সর্দি, অনেকে কাশতেছেন কিন্তু, এবং অনেক চোখ ওঠা রোগী, ঠান্ডা গরম। আমার বাড়িতে সবাই প্রায় অসুস্থ, তো আমারও একটু ঠান্ডা লেগেছে। এরপরেও আল্লাহর মেহেরবানি অনেকের চাইতে ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো আমি একটু উঠতে দেরি হয়ে গেল, আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে শেষ হতে যদি একটু দেরি হয়, কষ্ট নেবেন না তো? আজকে তো শেষ রজনী, সমস্যা কোথায়? তা আসুন আমরা সেখান থেকে কথা বলি যেখান থেকে আমি শুরুতেই তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম। সূরাতুল হুজুরাত। হুজুরাত মানে হচ্ছে অন্দরমহল, অর্থাৎ এই আয়াতটা নাজিল হয়েছে, এই সূরাটা নাজিল হয়েছে হলো মদিনায়। কোথায় বলেন তো? মদিনায়। এখানে হুজুরাত বলা হয়েছে, বোঝানো হয়েছে হলো রাসূলের পারিবারিক অবস্থান, যেটা যে ঘরটা। তো মাঝে মাঝে রাসূলকে ডাকতেন অনেকে, এটা রাসূলের কাছে একটু কষ্টকর মনে হতো। ভিতরে থাকতেই রাসূলকে ডাকতেন, তো এটা আমার কাছে, রাসূলের কাছে খুব অপছন্দনীয় বা তার কাছে অতিরিক্ত মনে হতো। আল্লাহ তাআলা আদব আখলাকটাকে ঠিক রাখার জন্য, মুআমালাতকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা রাসূলকে উপহার দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে মোটামুটি 10টা শিক্ষা আছে। আমি যতটুকু পারা যায় আমি আস্তে আস্তে এটা শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের ওসি মহোদয়, যিনি এই চিতলমারী থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা তিনি দিয়েছেন। মোটামুটি তার সংক্ষিপ্ত কথার ভিতরে
মূল নির্যাস তিনি টেনে এনেছেন। যদি ওই বিষয়গুলো প্রত্যেক বান্দার মধ্যে থেকে যায়, জান্নাতে যেতে আর কিছু লাগবে না, ওসি সাহেবের ওয়াজই যথেষ্ট। ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। এখন আমি শেষ ক্লাসে যেহেতু উঠেছি, কিছু কথা আমাকে বলতেই হচ্ছে। সম্মানিত ভাইরা, আল্লাহ বান্দাকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আল্লাহ বান্দাকে মরতে মানা করেছেন, মরিস না, ওয়ালা তামুতুন্না। আল্লাহ মরতে মানা করেননি? মানা করেছেন, মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। তাহলে আল্লাহর দরদ সবার চাইতে কম না বেশি? বলেন, কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক। আবার আল্লাহ তাআলা আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ এটাও বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমানদারেরা, আমাকে ভয় করো এবং লক্ষ্য রাখো আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ, কি জমা করতেছ। তুমি যা করো আমি কিন্তু নিঃসন্দেহে সব খবরগুলো রাখি। কার কথা? তাহলে তিনি যে অভিভাবক, তিনি যে আমার গার্জিয়ান মূল, তিনি যে আমার একমাত্র অলি, তিনি যে একমাত্র আমার রক্ষক, তিনি যে আমার একমাত্র লালনকারী পালনকারী, সব কিছু, এতে কোনো সন্দেহ আছে? না। আসতে সন্দেহ আছে? নাই। কিন্তু আমরা আল্লাহকে তো আমরা নিজেরাই স্মরণ করি না। আল্লাহ তাআলা প্রত্যেক রাতে আমাকে আপনাকে মাফ করার জন্য 7 আকাশ থেকে প্রথম আকাশে চলে আসে। 7 আকাশটা কোথায় আর প্রথম আকাশটা কোথায়? এবং এসে বলেন, আল্লাহ নিজে আগে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষকে আপনি যত কাছেরই হোক না কেন, যত বেশি ডাকবেন তত বেশি ক্ষেপে যায়, বিরক্ত হয়, এত ডাকিস কেন? কিন্তু আমার আল্লাহকে যত বেশি ডাকা যায় তত বেশি খুশি হন। এই জন্য আমরা আল্লাহকে যখন ডাকবো, হায়া নিয়ে ডাকবো না বেহায়া হয়ে ডাকবো। আল্লাহকে ডাকবো আমরা হায়া নিয়ে না বেহায়া নিয়া? যখন আল্লাহর সামনে কাঁদবো, লজ্জা করে কাঁদবো না বেহায়া হয়ে কাঁদবো? হ্যাঁ, এই জায়গায় বেহায়া হইতে কোনো বাধা। আমরা তো বুঝি না, আমরা বুঝতে চেষ্টাও করি না আল্লাহ যে আমাকে কত ভালোবাসেন, কত পছন্দ করেন। যখন বান্দা একটা বার আল্লাহ বলে, আল্লাহ তখন বান্দার প্রতি খুশি হয়ে যায়। 1 হাত আগায় আসে, আল্লাহ তার দিকে 10 হাত আগায় যান। হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যান। এত খুশি হন আমার আল্লাহ তাআলা। কিন্তু আমরা বরাবর খালি ফাঁকি দিতে চাই। সবচেয়ে বেশি কাকে? আসতে বলবেন না, কাকে? ইবলিস তো চিতলমারি চেনে না। হ্যাঁ, ইবলিস কি চিতলমারি আসে? আসে। ইবলিস সবচাইতে বেশি চান্স নেয় হলো কোন সময় জানেন? সেটা হলো, হাদিসটা পড়লাম আমি, শেষ রাতের সময় ইবলিস চলে আসে। ইবলিস চলে এসে প্রত্যেক বান্দার শিয়রে দাঁড়িয়ে যায়, এসে সুন্দর একটা ওয়াজ করে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল,
তোমার জন্য রাতটা অনেক লম্বা, তোমার জন্য রাতটা অনেক লম্বা, এরকম করে ওয়াজ করতে থাকে। সেই সময় শয়তান সঙ্গে সঙ্গে 3টা গিটও মেরে দেয়। ওই বান্দার ভেতরে 3টা গিট মেরে দেয়। গিট মারা পর্যন্ত নাকি এটা এলাকায় কি বলে, এটা হ্যাঁ গিরা দেওয়া। আচ্ছা যেটাই হোক, বাংলা ভাষায় না, মূল উচ্চারণ তো গিট, গিট দেওয়া। আর গিরাটা আমাদের লোকালি বিভিন্ন জায়গায় বলে গিট দিয়ে দেওয়া। এখন মূলত তো সব ঠিকই আছে, একটু কম বেশি হয়। ওই নদিয়া থেকে ঢুকে বিভিন্ন ভাষা বিভিন্ন দিকে বিভিন্ন রূপ ধারণ করছে। নোয়াখালীতে গিয়ে বাংলা ভাষাটা ঠিক ছিল, তাই না? না একটু প্যাঁচ লাগছে বেশি, আর সেটাকে গেছে দাফন কাফন হয়ে গেছে। এই তো কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল নোয়াখালীতে। তো ছোট্ট বাচ্চাটা ঘুমায় না, বাপ বারবার তাকে বলতেছে বাবা ঘুমাও, অনেক রাত হয়ে গেছে, ঘুমাও বাবা। থাক লাগবে না এখন আর লাগবে না, বাবা ঘুমাও। তো ঘুমায় না, রাগের ঠেলায় এখন বাপ এক পর্যায়ে বলে ফেলতেছে মুতিয়াই হুতিজা, মুতিয়াই হুতিজা। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? দেখেন, পেশাব করে ঘুমিয়ে পড়ো বাবা, এত লম্বা কখন ওয়াজ করবে? আর মুতিয়া হুতিজা, খেপে গেছে। এই যে ভাষা, এই ভাষাগুলো মজা আছে না বলেন তো? আজ থেকে মজা আছে না নেই বলেন তো? ভাষাটা মূলত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। একই ভাষা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রূপ ধারণ করেছে। তো শয়তান শেষ রাতে এসে ওয়াজ করে এবং কয়টা গিট দেয়? 3টা গিট দিয়ে দেয়। এই 3টা গিট যদি কোনো বান্দা ছোটাতে চায়, সেই বান্দা যদি প্রথমেই ঘুম থেকে উঠে যদি বিছানায় বসে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই কথা বলে যদি বিছানা থেকে পিঠটা উঠায় নিয়ে বসে পড়ে, সঙ্গে সঙ্গে একটা গিট শয়তানের ছুটে যায়। এবং সঙ্গে সঙ্গে নামাজের উদ্দেশ্যে যখন বান্দা ওযু বানায় ফেলে, ওযু বানানোর ফলে তার হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে 10টা করে নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় বান্দাকে মাফের জন্য প্রস্তুতি নিয়ে নেন। যখন বান্দা ওযু বানালো, আরেকটা গিট ছুটে গেল। বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল, 3টা গিট ছুটে গেল। শয়তান আর তাকে কোনো কিছু করতে পারে না। সারাটা দিন শয়তান তার কাছে আর চান্স পায় না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের আগামীকাল থেকে, আজকের থেকেই আমরা শুরু করব ঘুম থেকে উঠেই কয়টা গিট ছুটানো? বলেন কয়টা গিট ছুটানো? মনে থাকবে সবার? মুনাফিক জোহর পরে, আসরও পরে, মুনাফিকরা মাগরিবও পরে, এশাও পড়তে পারে, কিন্তু মুনাফিক ফজর পড়তে পারে না। মুনাফিক কি পড়তে পারে না? ফজর পড়তে পারে না। এই জন্য মুনাফিকের তালিকা থেকে নামটা কাটার জন্য 1 নাম্বার কাজ করব, আমরা ফজর পড়ব। কেউ তো ইনশাআল্লাহ বললেন না। এর মানে কি জোহর আসর পড়ার দরকার নাই? এটা যেন ভুল বুঝেন না আবার, যে হুজুর তো শুধু এক ওয়াক্তই কইছে এটাই পড়ব। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে। রমজান আসতেছে সামনে, একদম দোরগোড়ায়। রমজান তো অনেক রাখলাম জীবনে, না আমি রমজান আলী দুপুরবেলা ভাত খায়, আছে না? কিন্তু আল্লাহ তাআলা রমজান দিয়েছেন নিজের জীবনকে পরিবর্তন করার জন্য। কিন্তু কই, সবার জীবনে কতবার রমজান আসলো, চেঞ্জ তো হচ্ছে না। আমরা পরিবর্তন কি আছে? আসতে কই পরিবর্তনের আভাস তো আমরা দেখি না। সাহাবে কেরাম মাত্র 15টা রোজা রেখেছেন। কয়টা? 15 থেকে 16টা রোজা রেখেছেন। 17তম রমজানে তারা রোজার ট্রেনিং নিয়ে বদরে অংশগ্রহণ করে বিজয়ের পতাকা ছিনে এনেছেন। মাত্র কয়টা রোজা রেখেছেন? 16টা।
16 রোজার রেজাল্টে যদি তারা বদরের বিজয় ছিনিয়ে আনেন, আমরা বছর গেল, যুগ গেল, কারো কারো জীবনে 50 বার 60 বার পর্যন্ত আমরা রোজা পালন করলাম, রমজান মাস পেলাম, কিন্তু কি অর্জন করতে পারলাম? রোজার অর্জন তো লাআল্লাকুম তাত্তাকুন, কিন্তু সেই তাকওয়াটা আমরা কি পেলাম, কি অর্জন করতে পারলাম? আমার কথাই মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন, মনে হয় নাকি? কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। যে একটু বসেন, মাহফিলে বসলে দুটো উপকার, একটা হলো ফেরেশতাদের সার্বক্ষণিক দোয়া, যেরকম সুবহানাল্লাহ, ফেরেশতারা অল টাইম দোয়া করছে আমার আপনার জন্য, এবং নিজের জীবন থেকে গুনাহ ঝরে যাওয়া। বলি আলহামদুলিল্লাহ। আমি আর এটার গুরুত্ব আর বোঝাতে পারবো না। আমি একটু বসেন, উঠে গেলেই লস, ভাবতে হবে উঠে গেলে কি লস। একটু বসেন। আমরা কোরআনকে সময় দিতে এসেছি, কোরআন একদিন আমার পক্ষে কিন্তু সাক্ষী হবে। সুবহানাল্লাহ বলবেন না? সময় দিতে এসেছি কোন কিতাবকে বলেন তো? কোরআনকে। এই কোরআন একদিন সাক্ষী হবে আমার আপনার জন্য, পক্ষে অথবা বিপক্ষে। হাদিস আসছে না নাই বলেন তো? আসছে। হুজ্জাতুল লাকা আও আলাইকা, বিশাল ব্যাপার কিন্তু। এই জন্য কোরআনকে আমরা সময় দেব বেশি করে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে একটা আমল আমরা শিখে নিলাম, কোনো ক্রমেই দিনের শুরু করে শয়তান যেটা দিয়ে, সেই গিট আমরা ছুটায় ছাড়বো। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? যার দিন শুরু হবে নামাজ দিয়ে, সেই দিনের বরকত আর তার ফুরাবে না। বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা হুজরাত থেকে শেষ দিকের কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে সিদ্দিক খেতাব দেব। সিদ্দিক মানে হলো প্রকৃত সত্যবাদী কারা। আমি তোমাকে সিদ্দিক খেতাবে ভূষিত করব, শর্ত হলো তুমি আমার কাছে দুটা কাজ করে আসো। কয়টা কাজ করে আসো? দুইটা কাজ। তাহলে আল্লাহ আমার কাছ থেকে চাচ্ছেন কয়টা কাজ? দুইটা কাজ আমরা আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। ওরে বাপ রে বাপ, এ তো ভালো ক্যামেরাম্যান দেখতেছি। আব্বু বসো, ধমক দিয়েন না, ছোটদেরকে ধমক দেওয়া ঠিক না। ওর মতো যা করে করুক, বিশাল বড় সাংবাদিক দেখেন না, এই আব্বু বসো, থাক, ওর ছবি তুলতে ব্যস্ত। সম্মানিত ভাইয়েরা, প্রকৃত মুমিন কারা? আল্লাহ তাআলা এখানে তাদের চিত্রায়িত করেছেন। সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে বলছেন, নাম্বার 1 হচ্ছে যারা ঈমান এনেছে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। এবং রাসূলিহি, এবং রাসূলের উপরে যারা ঈমান এনেছে। রাসূল কি বাদ গেছে এখানে? না। কেউ যদি রাসূলকে ছাড়া আল্লাহকে পেতে চায়, পাবে না। আচ্ছা, আল্লাহকে ছাড়া রাসূলকে পেতে চায়, হবে? হবে না। দুজনকেই লাগবে। নবীর আনুগত্য করে ভালোবাসা পাওয়া যাবে কার? আল্লাহ তাআলা। আল্লাহ এখানে কিছু শর্ত জড়িয়ে দিয়েছেন। কিন্তু রাসূলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? আসতে এক জায়গায় না সব জায়গায়? রাসূলকে নামাজেও মানবো, রাসূলকে সমাজেও মানবো, রাসূলকে রাষ্ট্রেও মানবো, রাসূলকে অর্থেও মানবো। রাসূলকে মানতে হবে সব জায়গায়। কিন্তু এখানেই কিন্তু কিছু লোকের আপত্তি কাজ করে। আসতে বলবেন না, আছে না নাই? উচিত কথাই বন্ধু বেজার। ও, এই কথা এখানে আছে না? গরম ভাতে বিলাই বাজার। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা,
রসুলকে মিষ্টি খাওয়াই সুন্নাত, এটা মানা সহজ। রসুলকে চোখে সুরমা লাগানো, এই আদর্শ, এই সুন্নাহ, এটা অবলম্বন করা সহজ। জুব্বা পরা সহজ, দাড়ি রাখা পারা যায়। কিন্তু রসুলকে আমি শুধু নামাজ মানলাম, দাড়িতে মানলাম, সুরমায় মানলাম, মিষ্টিতে মানলাম, কিন্তু নবীজি দিন কায়েম করতে গিয়ে দাঁত ভেঙেছেন উহুদের প্রান্তরে। দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে যে খন্দকের প্রান্তরে কোমর ভেঙেছেন। এই সুন্নত মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, রসুলকে আমি মানবো এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। কিন্তু কিছু সুবিধাবাদী মানুষ আছেন, তারা মনে করেন ব্যক্তিগত জীবন আমি ইসলামকে মানবো, রসুলকে মানবো, কিন্তু সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এরপর রাজনৈতিক জীবনে আমি ইসলামকে তথা রসুলকে মানব না। নামাজ, মসজিদ, মাদ্রাসা, এর মধ্যে অনেকে ইসলামকে কক্ষিগত করে রাখতে চান, কিন্তু ইসলাম শুধু মসজিদ মাদ্রাসা চলতে আসে নাই। ইসলাম দিয়ে ক্যান্টনমেন্টও চলা সম্ভব। ক্যান্টনমেন্ট চালিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন এই কথা, আমি একটু ব্যাখ্যার দিকে যাচ্ছি। সমস্যা নাই তো? কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ, লাইন ঘুরাই নেব? আপনি বললেও তো শুনবো না। একটু কান লাগান। সম্মানিত ভাইয়েরা, জান্নাত পেতে হলে কমপ্লিট সারেন্ডার করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নিজের মতো করে না আল্লাহর মতো করে? আল্লাহর মতো করে। আংশিক ঢুকবো, আংশিক ঢুকবো না, তা হবে না। ইসলাম মানতে গেলে কন্ডিশন হলো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হয়ে যাও। কিছু অংশ ঢুকবে, কিছু অংশ ঢুকবে না, তা হবে না। পুরোপুরি তোমাকে ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তার ফলাফল হবে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হয়ে যাবে। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের জিন্দেগিতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীতে আজকে মুসলমান যে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলে দিয়েছেন। কোরআনকে পুরোপুরি না মানার কারণে আজকে মুসলমান গোটা দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছে। আজকে যদি মুসলমান কোরআনকে যদি কমপ্লিটলি মানত, কোরআনকে যদি আজকে মুসলমান সব জায়গায় বাস্তবায়ন করত, কোরআন মাফিক যদি সমাজ রাষ্ট্র যদি পরিচালনা করত, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে চলে আসতো। মুসলমান বাইতুল আকসা আমাদের কি কিবলা বলেন? ফার্স্ট কিবলা, প্রথম কিবলা। সেই প্রথম কিবলা বাইতুল আকসা আজকে ইহুদিরা অবরুদ্ধ করে রেখেছে। তাদের জনসংখ্যা কত বলেন? 1 থেকে 1.5 কোটি। গোটা দুনিয়া মিলে সব কিছু একদম জোড়া তালি দিয়ে যদি হয়, আমেরিকায় থাকে তাও ওদের মোট জনসংখ্যা প্রায় 2%। কিন্তু জনসংখ্যা 1 কোটি প্লাস হলেও কি হবে? আমেরিকার পার্লামেন্টে কে বসবে ক্ষমতায়, এই 2% ইহুদি তা নির্দিষ্ট করে। এরা বিশেষ করে অস্ত্রে, সামরিকের দিক থেকে, অস্ত্রের দিক থেকে এরা একটি বড় শক্ত অবস্থান তারা দখল করে রেখেছে।
সম্মানিত ভাইয়েরা, মাত্র 1 কোটি প্লাস ইহুদি, আর যে সময় গোটা পৃথিবীতে মুসলমানদের জনসংখ্যা হলো 180 কোটি। 180 কোটি মুসলমান, মাত্র 1 থেকে 1.25 কোটি, সর্বোচ্চ 1.5 কোটি ইহুদি গোটা দুনিয়াতে তারা বসবাস করে। অথচ মুসলমান চুপচাপ, কোনো আওয়াজ নাই, নিশ্চুপ হয়ে আছে। মনে হয় দুনিয়াতে আছে না কবরস্থানে আছে, আল্লাহ জানে। আমি কি ভুল বলতেছি? তাহলে মুসলমান মানে কোরআন ইসলাম আজকে কিতাবে, আর মুসলমান গেছে গড়ে। ইসলাম কোথায়? কিতাবে। আর মুসলমান কোথায়? কবরস্থানে, গোরস্থানে চলে গেছে। মুসলমান যদি বেশি না, একটা হুঙ্কার যদি ছাড়ত, সকল বাতিল শক্তি সব সাগরে হাবুডুবু খেত। কিন্তু সেই হুঙ্কার তো নাই। হুঙ্কার দেবেই বা কেমনে? নামাজই তো পড়ে না। আমার দেশেই তো 20 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান। নামাজ আছে? নামাজ আছে বলেন তো? কোরআন পড়তে পারে? কোরআনটাও পড়তে পারে না। যদি আমি এখানে প্রশ্ন করি, রাগ করবেন না, রাগ করা যাবে না, মনক্ষুণ্ণ হওয়া যাবে না। যদি বলি কোরআন পড়তে পারা মুসলমান আমার দেশে বেশি না কম? শুধু কম না, অনেক কম? অনেক কম। পড়তেই পারে না। এটার জন্য ব্যর্থতা আপনি কাকে কাকে এটার জন্য ব্যর্থতার দায় কে নেবে? এটা অবশ্যই 1 নম্বর হলো ব্যক্তি, অবশ্যই তার দোষ। বাপ মার দোষ তো নাই। আসতে কয়, আসতে বলবেন না, আছে না নাই? আর শিক্ষা ডিপার্টমেন্ট হাজার হাজার কোটি টাকা 1971 থেকে 2024 সাল পর্যন্ত শিক্ষা খাতে বরাদ্দ কি কম হয় না বেশি হয়? সামরিক এবং শিক্ষা খাতে সবচাইতে বেশি বরাদ্দ হয়। এই যে বিশাল একটা অংশ শিক্ষা খাতে খরচ করা হলো, ফলাফল কি হলো? যেই নামাজ না পড়লে বান্দা জান্নাত পাবে না, সেই নামাজ পড়ার জন্য যেই কোরআনটা শেখা দরকার সবার জন্য ফরজ, এটাই জাতির শেখা হয়নি। রাগ করতেছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার বন্ধুগণ, কোরআন পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। নিজের কানে শুনেছি পার্লামেন্টে কোরআন তেলাওয়াতের জন্য কারি সাহেব নিযুক্ত করা আছে। কারি সাহেব যেতে পারেন না। একদিন স্পিকার আলোচনা অধিবেশন শুরু করবেন। অধিবেশন শুরু করার আগে তেলাওয়াত বাধ্যতামূলক। সংসদে এটা আইন আকারে আছে, সিস্টেম আছে, পদ্ধতি আছে। এক এমপিকে তেলাওয়াত করতে দিচ্ছে, আপনি তেলাওয়াত দিয়ে শুরু করুন। আমরা অধিবেশন শুরু করতে পারছি না। একজন এমপি তেলাওয়াত করতেছে, কেলহে আল্লাহে হেত, হ্যাঁ বুঝেন নাই? এমন তেলাওয়াত দিছে, শয়তানকে তোরছে তেলাওয়াত আমার ভালো আছে। বিসমিল্লাহির রহিম, রহমান বাদ, বুঝেন নাই? বুঝতেছেন কি কথাগুলো? বুঝতেছেন? হ্যাঁ, কম বড় কথা কি বলবো আমি। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহার কি নামাজ? কথা বললে তোমরা দোষী হয়ে যায়। এরা আবার বলে হুজুররা জানে কি? হুজুররা যা জানে তোমরা তো তা জানো না। আর তোমরা যা জানো, তোমরা যা করো, আমরা তা বুঝিও না, জানিও না, করিও না। ঠিক কি না? এটা আবার কি হলো? এ তো ছন্দ মেলে না। ও আচ্ছা, আচ্ছা না, এই ওনাকে কিছু কইেন না, পাগলা নাও ঢুলাস না। কে আমার তো মনেই ছিল না। ভালো থাকুক, কষ্ট দিয়েন না। তাহলে ওরা যা জানে আমরা জানি না, আমরা যা জানি ওরা তা জানে না। সম্মানিত ভাইয়েরা, বেশি না, এদেশের মানুষ যদি একটা আমল করতো, ওসি মহোদয় বলে গেছেন, একটা আমল, মিথ্যা বলবো না, জাতি ভালো হয়ে যেত।
কিন্তু আমার দেশের কোন লোকটা মিথ্যা কথা বলে না বলেন তো? কেউ কি আছে? বাদ আছে? জলজ্যান্ত মিথ্যা কথা বলে, জলজ্যান্ত, তাজা মিথ্যা কথা। আমার মনে হয় শয়তান এত পারে না, মনে হয় এত মিথ্যা কথা আমরা বলতে পারি। মিথ্যা কি ইমানদারের গুণ না মুনাফিকের গুণ? কার গুণ বলেন? কার গুণ? মুনাফিকের গুণ। হ্যাঁ, হতে পারে হঠাৎ করে কোনো মিথ্যা, আমার নবী ছাড়া তো পৃথিবীতে আর কেউ নাই, একমাত্র আমার রাসূল পৃথিবীতে একমাত্র রেকর্ড তার, যার জীবনে একটা মিথ্যা কথা ছিল না। যেরকম সুবহানাল্লাহ। তো সেই নেতৃত্ব বাদ দিয়ে কোন নেতৃত্বের কাছে যাও যারা শুধু মিথ্যা কথা কয়? কোন নেতৃত্বের পিছনে দৌড়ো যারা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, নামাজের কথা বলে না, কোরআন পড়ার কথা বলে না, ইসলামের কথা বলে না, যাদের দেখলে তোমার পরকালের মতো কথা মনে হয় না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার ইমানটা ভালো করে আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। রমজান মাস কোরআন নাজিরের মাস। কি নাজিরের মাস বলেন? আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান। আমি শান্তিখালী সম্মিলিত যুব সমাজের এই মাহফিলে আমি সবার কাছে আমি করজোরে মিনতি জানাই, আমি মোস্ট রিকোয়েস্ট করছি আপনাদের, রমজানকে কাজে লাগানোর একমাত্র মাধ্যম হলো কোরআনকে দিয়ে। আমরা আগামী রমজানে যেভাবেই হোক কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা আমরা শিখব। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? সম্মানিত ভাইয়েরা, কোরআন শিখতে যদি একটু মেধাবী হয়, যদি মনোযোগী হয়, 7 দিনে কোরআন তেলাওয়াত করা সম্ভব। সম্ভব না? সম্ভব। 14 দিন একটু ব্রেন একটু দুর্বল হলে 14 দিনে সম্ভব। যদি আর একটু দুর্বল হয়, 1 মাসে একটা বান্দা সুন্দর করে সহি করে কোরআন পড়া শিখতে পারে। বলি আলহামদুলিল্লাহ। আমরা কি এমন সিদ্ধান্ত নিতে পারি? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান। কে কে একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে আগামী রমজানে তোমার কোরআন ফরজ মনে করে নামাজের জন্য সহি করে শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আমি কিন্তু শেখার বলছি, হাত নামান। আমি বলছি শেখার কথা, বোঝা পড়ে 1 মাসে কি বোঝা যাবে? সময় লাগবে। আগে শিখি, আগে তেলাওয়াত করা শিখি। জোরে বলি ইনশাআল্লাহ। শিখব। এই কোরআন আমাকে জান্নাতের রাস্তায় ঢুকায় দেবে। আপনি এখান থেকে যাবেন কক্সবাজার, আপনি চিনেন না, এখন কাউকে আর জিজ্ঞাসা করা লাগে না, বাবা গুগল আছে। কি আছে? গুগল। গুগল ম্যাপকে বলবেন, গুগল ম্যাপ আপনাকে মেরিন ড্রাইভ টেকনাফ পৌঁছায় দেবে একদম সুন্দর করে। কোন দিক দিয়ে শর্ট হবে, গুগল ম্যাপ মানুষের বুদ্ধিতে যদি এরকম তৈরি করা যায়। কোরআন এমন একটি ম্যাপের নাম, যে ম্যাপে বান্দা চোখ রাখলে বান্দা সোজা কোরআন দেখে দেখে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর এই ম্যাপ যদি কারো চোখে একবার ধরা পড়ে, পৃথিবীর কোন বই তার আর মজা লাগবে না। এই ম্যাপ যদি সে একবার দেখে ফেলে, এটা একটা লোভ যদি যে সৃষ্টি হয় জান্নাতের, পৃথিবীর কোনো কিতাব আর ভাল লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো না মোটেও। হুজুর হঠাৎ করে হয়ে গেছে, মুখ দিয়া ফসকে গেছে। আমরা গানের ধারে পাশে যাব না। জোরে বলে ইনশাআল্লাহ। দেখেন না পার্লামেন্টে কত গান গাইলো 15 বছর। হ্যাঁ, এত গান গাইলে এবার চান্স মিস। এবার মিস হয়েছে না? এবার মিস।
সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে তাহলে আমরা কোরআন শুনবো, গানের ধারে যাব। গান মানুষকে মুনাফিক বানায়। গান মানুষকে কি বানায়? মুনাফিক বানায় ফেলে, তার অন্তর নষ্ট হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, ইমানদার কখনো মুনাফিকের আচরণ তার মধ্যে নিয়ে আসতে পারে না। মাহফিলে এসে যদি কেউ মজা না পান, তাহলে ভাবতে হবে আপনার ভিতরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য অবশ্যই আছে না নাই? বলেন তো আছে না নাই? আচ্ছা। নামাজে দাঁড়িয়ে যদি মনে করেন নামাজ শেষ হবে কখন, শেষ হবে কখন, ভাবতে হবে মিস্টার ইবলিস খুব ডিস্টার্ব করতেছে আপনাকে। এরকম হয় না? মাঝে মাঝে হয় না? হয়। মাঝে মাঝে নামাজের সূরা কেরাত যদি একটু লম্বা করে, লম্বার জন্য তার লোকমা দেওয়া যায় না। পিছন থেকে কিছু মুসল্লি আছে না নাই? হুজুর শেষ করেন, আছে না? আচ্ছা, একটু ধৈর্য ধরতে হয়, একটু বসেন। দুটো কাজ আমরা শিখে যাব। ইমানটা আনবো, ইমান আলীর মতো না ইমান আনার মতো? ইমান আলীর মতো না ইমান আনার মতো? আমাদের দেশে ইমান আলী আছে না কিছু? আমার গ্রামে একটা ইমান আলী নাম আছে। ইমান আলী গাঁজা খায়। কে খায়? গাঁজা খায়। এত সুন্দর নাম। বললাম, চাচা আপনার নাম ইমান আলী, আপনি গাঁজা খান? কে বাবা, গাঁজা না খেলে ব্রেন ঠিক হয় না। কারণ কি কবেন, নাম হচ্ছে ইমান আলী। ইমান আলীর মতো ইমান আনা যাবে না, ইমান আনার মতো ইমান আনতে হবে। জিমান টেনেছেন বেলালের মতো মানুষ, জিমান টেনেছেন খাব্বাবের মতো মানুষ, জিমান টেনেছেন আব্দুল্লাহ জুলবাজাদাইনের মতো মানুষ, ইমান এনেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমান এনেছেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পাওয়ার পরেও ডুকরে ডুকরে কাঁদবেন। সকালে কান্দে, দুপুরে কান্দে, রাত্রে হাওমাও করে কান্দে, নামাজের মধ্যেও কান্দেন। সাইয়্যিদনা ওমর ফারুক মাঝে মাঝে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে যেতেন। হুযায়ফা, দেখো তো রাসূল তো তোমার কাছে মুনাফিকদের লিস্ট দিয়েছেন, তালিকা দিয়েছেন, দেখো তো ওই তালিকার মধ্যে ওমর বিন খাত্তাবের নামটা আছে নাকি? কি টেনশন তাদের মধ্যে কাজ করত। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সংবাদ দুনিয়াতে পেয়েছেন, অথচ সেই লোকটার মধ্যে কি চিন্তা দেখেন। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোকানদারি, তার কাপড়ের দোকান ছিল। দোকানে বসে দোকানদারি করছেন। এক কাস্টমার এসে বলছে, আবু বকর, আজ থেকে 6 মাস আগে তোমার দোকান থেকে এই কাপড়টা নিয়েছিলাম, এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, আমি তোমাকে ফেরত দেওয়ার জন্য আসছি, ফেরত নিয়ে নাও। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড়টা ফেরত নিলেন। কাপড় ফেরত নেওয়ার পর টাকাও তাকে ফেরত দিয়ে দিলেন। কাপড়টা নিলেন, টাকাটা ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গে সে লোকটা চলে গেল। সঙ্গে সঙ্গে হাউমাউ করে কাঁদতেছেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলে ফেলে, আবু বকর কান্দো কেন, কি হয়েছে? কান্না করার হেতুটা কি? তিনি বলছেন, আমি তো কাঁদতেছি এই কাপড়টা ফেরতের জন্য নয়, আমার কান্না করার কারণ হলো এই বেচারির কাপড় পছন্দ হয় না, সে আমার কাছে কাপড়টা ফেরত দিয়ে গেল, আমি তাকে টাকাটা ফেরত দিলাম, হিসাব শেষ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। কিন্তু আমি আবু বকর যেদিন মারা যাব, মারা যাওয়ার পরে আল্লাহর সামনে যেদিন হাজির হয়ে যাব, আল্লাহ পাক আমাকে আস্তে করে ডাক দিয়ে যদি বলে, আবু বকর এই দিকে আয়, এই যে তোর নামাজ, এই যে তোর রোজা, এই যে তোর জিহাদ, এই যে তোর দান সদকা, একটা ইবাদত তোর আমার পছন্দ হয় না, এই সমস্ত ইবাদতগুলো তুই বুঝে নে, আমি তোর কোনো আমল কবুল করব না। আল্লাহ যদি আমার আমল নাম আমার হাতে ফেরত দিয়ে দেয়, আমি সেই দিন কার কাছে গিয়ে আশ্রয় নেব? এই জন্য আমি ডুকরে ডুকরে কান্দি। জোরে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। তাদের ইমানের কি চিন্তা ছিল, আর আমাদের ইমানের চিন্তা কি? যে নামাজ না পড়ি জান্নাত তো পাবোই একদিন। আছে না এরকম কিছু লোক? আছে না নাই? সারা বছর আকাম কুকাম কইরা রমজান মাসে করে কি জানেন? 1000 কোটি টাকার মালিক তো। সারা বছর আকাম কুকাম করে জনগণের টাকা মেরে, রাস্তার টাকা, কাবিখার টাকা, আকাম কুকাম যা কিছু আছে সব কিছু মেরে মুরু খাইয়া রমজান মাসে হুজুর একটা ভাড়া করে বলে, হুজুর চলেন, আমাকে নিয়ে চলেন একটু মক্কা মদিনায়,
একটা মাস সেখানে থাকবো। আপনি এমন দোয়া করবেন আমার জন্য যেন এক দোয়ায় জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। চলে গেছে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি, কদর, ইতিকাফ সব কিছু লুটপাট করে, মানে ওখানেও লুটপাট কইরা সব কিছু কমপ্লিট করে চোখের পানি ফেলে ফুলো ক্যান্ডে কোনটা কাবা শরীফের গিলাফ টিলাফ ধরে জিয়ারা টিয়ারা কইরা দেশে এসে ঈদের দিন সন্ধ্যার পরে 3 বোতল মদ খায় সিট হয়ে পড়ে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এটার নাম ঈমান নয়। ঈমান লালন করতে হবে একদিন না সব দিন? ঈমান লালন করতে হবে 1 ঘন্টা না 24 ঘন্টা? ঈমান লালন করতে হবে সব সেকেন্ড না 1 সেকেন্ড? শেষ নিঃশ্বাসেও যদি ঈমান না থাকে, শেষ নিঃশ্বাসেও থাকতে হবে। কার প্রতি ঈমান? আসতে বলবেন না কার প্রতি ঈমান? এই জন্য প্রায় একটা দোয়া আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন। কি দোয়া দেখেন, যে দোয়াটা আমরা পড়ি সবাই বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জোরে বলুন আল্লাহু আকবার। হেদায়েতের পরে যেন আল্লাহ আমাদের অন্তরে যেন কোনো বক্রতা না আসে, আল্লাহ আমরা যেন বেঈমান না হই। কার কাছে চাই আমরা? কার কাছে চাই আমরা? আগামী রমজান পেয়েছি, জীবনটাকে সংশোধন করে নেব, কারণ রাসূলকে ফেরেশতা বলেছেন ধ্বংস হোক তার যে ব্যক্তি মাহে রমজান পেল নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার ধ্বংস হয়ে যাক। রাসূল বললেন আমিন। আমার বন্ধুগণ, মানে রমজান মানে আল্লাহ চাচ্ছেন বান্দাকে গুনাহমুক্ত জীবন গড়ে তোলা, বাচ্চার মতো যেন নিষ্পাপ হয়ে যায় বান্দা। রমজান থেকে রমাদান জ্বালিয়ে দেওয়া, ভস্য করে দেওয়া। অতএব আগামী রমজান হবে আমাদের গুনাহমুক্ত হওয়ার রমজান। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি ইনশাআল্লাহ। আসেন দোয়া করে দিই। এই যে 2-1 ওঠে, কিসের সাপ? কোনো সাপ সুপ নাই। বসেন, একটু বসেন, একটু বসেন ভাই, একটু প্লিজ একটু বসেন। আপনি নড়াচড়া করলে আমি তো আলোচনা হারায় ফেলবো। একটু বসেন। খুব বছর যদি হয় মাজুর, পারতেছেন না, নখটা একটু উঁচা করবেন। একটু উঁচা করলে আমি টের পাবো না একটু চাপচুপ আছে। একটু বসেন, না বলেই চলে যাবেন, এটা কেমন হয়? একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি ঈমান আনবো না ভালো করে? কার মতো বলেন তো? ঈমান আলীর মতো না ঈমান আনার মতো? ঈমান আলীর মতো না ঈমান আনার মতো? আমরা কি ঈমান আনছি না পাইছি? ভালো করে কম। আমরা ঈমান আনছি না পাইছি? কই, ঈমান তো পাইছি আমরা আগে। এখন ঈমান আনছি কিনা এখন নিজেকে প্রশ্ন করতে হবে। আমরা আগে ঈমান কি পাইছি? পৈতৃক সূত্রে বাপ ছিল শরীফুল ইসলাম, দাদা ছিল শহীদুল ইসলাম, আমি হলাম কি আরিফুল ইসলাম। এই যে কইছে, দেখছেন ওয়াজ তো মিলাই দিল আরেকজন। তাহলে এই যে 3 ইসলাম, আর কেমনে জাহান্নামে যাবে? 3 ইসলাম নিয়ে আসে সে কি আর জাহান্নামে যেতে পারে? বিশাল ব্যাপার। এইরকম পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। নবীর ছেলে হয়েও লাভ নাই যদি কেনানের মতো হয়, নবীর বাপ হয়েও লাভ নাই যদি আজরের মতো হয়, নবীর চাচা হয়েও লাভ নাই যদি আবু লাহাবের মতো হয়। ঠিক কিনা? কোনো লাভ নেই। বংশ দিয়ে কি করবেন? বংশ দিয়ে গুলে খাবেন? এক মাহফিলে গেছে এক মুরব্বী, আমি সালাম দিলাম, খুব সুন্দর করে সালাম দিলাম, চাচা আসসালামু আলাইকুম, সুন্দর করে সালাম দিলাম, উত্তর নেয় না। কিছু লোকের কিন্তু অভ্যাস খারাপ আছে, খেলে মাথা নড়ায়। সালাম দিলাম, উত্তর ভালো করে দিল না। আমি আবার উইলিংলি প্রশ্ন করলাম, মুরব্বী আপনার পরিচয়? উনি রাগ করে বলতেছে আমি অমক পীরজাদা। যখন কইছে পীরজাদা, আমি পীরকে ভালোবাসি, মহাব্বত করি, কোনো সমস্যা নাই। হাক্কানি পীর হলে তো সমস্যা নেই। খান জাহান আলী শুয়ে আছেন না, ওনারা বাতিলের মোকাবেলা করেছেন, হাতে তরবারি নিয়েছেন, সমস্ত শিরক উৎখাত করেছেন। আমরা পীরকে সম্মান করি। তো আমি যখন উনি আমাকে বলছে আমি আমার পীরজাদা, আমি আর কিছু বললাম না, চুপচাপ থাকলাম, না কথা বলার সুবিধা পাচ্ছি না। এক পর্যায়ে আমাকে বলতেছে আপনি কে, আপনার পরিচয় কি? আমি হলাম নবীজাদা।
কি জাদা? নবীজাদা। আমার দিকে তাকে আছে, আপনি নবীজাদা মানে? হ্যাঁ, আমার বাবা আদম নবী ছিলেন, আমি তার ছেলে জাদা, আমি হলাম নবীজাদা। উনি আর কোনো উত্তর দিচ্ছে না, চুপচাপ আছে। লাভ কি? কোনো লাভ নাই তো। কিসের মির্জা, কিসের সৈয়দ, কিসের কোরাইশ, কিসের মোগল, কিসের পাঠান, কিসের সম্রাট, কিসের মন্ত্রী, কিসের প্রেসিডেন্ট? কিচ্ছু না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমার মধ্যে সেই লোকটা আমার কাছে সবচেয়ে সম্মানিত যে আমি আল্লাহ আমাকে বেশি ভয় পাই। যেরকম সুবহানাল্লাহ। আমরা কাকে বেশি ভয় করব? কাকে বেশি ভয় করব? এটাই হলো ঈমান। এটা কি বলেন? ঈমান। ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। ঈমান আনা কাকে বলে? একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, ইতিহাসটা একই রকম, একটু বলে ফেলি। সেই সাহাবী ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করাটা কি পরিবার অপরাধ বলে বিবেচনা করলো, চূড়ান্ত সিদ্ধান্ত নিল। বাপ তো আগেই মারা গেছে, এতিম হয়ে বড় হয়েছেন চাচার কোলে। চাচা রেগে গিয়ে খেপে গিয়ে বলল, তুই এত বড় বংশের সাথে তুই এত বড় বেঈমানি করবি, আমরা বুঝি নাই। তুই কি জানিস ইসলাম কবুলের কারণে, ঈমান আনার কারণে সমস্ত সম্পত্তি আমরা তোর কাছ থেকে জোর করে বুঝে নেব, ছিনায় নেব। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, চাচা আপনি আমাকে এমন হুমকি দেন কেন? জোর করে নেওয়া লাগবে না, ঈমানের বিনিময়ে প্রয়োজনের সমস্ত সম্পত্তি আমি আপনাকে এমনি দিয়ে দেব। সব সম্পত্তি বুঝে নিল চাচা, গায়ের জামাটাও খুলে নিল চাচা। এমন সময় চাচা বলে ফেলতেছে, ভাতিজা তোর পরনের লুঙ্গিটাও খুলে ফেল। পরনের লুঙ্গিটাও জোর করে খুলে নিল, সম্পূর্ণ উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। সেই সাহাবী মার দরজার কাছে গিয়ে বলছে, মা দরজা খুলো না, আমার দিকে তাকায়ও না। আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, আমি এখন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছি। মা দেখো তো ঘরের মধ্যে কোনো কাপড় আছে নাকি? এক খণ্ড শর্ট চাদর তার হাতে দেওয়া হলো, তিনি পড়লেন, কোনো মতো সতরটা তিনি ঢাকলেন। সব সম্পত্তি সব চলে গেছে, শুধু এক খণ্ড কাপড় আছে তার, এটাই তার মালিকানা। এই সাহাবী বললেন, মা থাকো, আমি চলে যাচ্ছি মদিনায় নবীর দরবারে, সব দুনিয়ার সব কিছু ছেড়ে দেব, কিন্তু ঈমান তো আমি ছাড়তে পারবো না মা। এই কথা বলে রওনা দিলেন। প্রচন্ড শীতকাল। নবীর দরবারে গিয়ে পৌঁছলেন ফজরের একটু পর পর। দরজায় গিয়ে নক করছেন, দরজা খুলে গেল। রাসূল দেখতে পাচ্ছেন একজন যুবক ঠান্ডায় থরথর করে কাঁপতেছে, কিচ্ছু বললেন না। ভিতরে গেলেন, নিজের গায়ের সুন্দর পছন্দের দুইটা জুব্বা হাতের মধ্যে নিয়ে এসে বললেন, ও যুবক একটা জুব্বা তুমি পরে নাও, পরে আবার এই জুব্বাটা পরবা। দুইটা জুব্বা দিয়ে দিলেন। আমার নবীজি বলছেন, সাহাবী তুমি এমন অবস্থা কেন? তোমার বাড়ি কোথায়, কি হয়েছে তোমার বলো। সব খুলে বললেন। রাসূল বললেন, ও আমার সাহাবী রে, চিন্তা করো না, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার গায়ের জামা দিয়ে দিলাম। এই যে কোরআন হাতে নাও। কোরআন তার হাতে তুলে দিলেন। সাহাবী দারুণ খুশি। এবার সাহাবী বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। রাসূল বলছেন, আল্লাহ এই সাহাবী আমার কাছে দোয়া চাই, তোমার কাছে দোয়া করি, এই আব্দুল্লাহর জানমাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়াটা যখন করা হলো, সাহাবীর মনটা খারাপ হলো। সাহাবী হাওমা করে কান্দার বলে, হুজুর আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আমার তো সারা জীবনের তামান্না হলো রাজকীয় জান্নাতের রাজকীয় পথ হলো শাহাদাত, আমি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই, কিন্তু আপনি আমার জন্য সেই দোয়াটা না করে উল্টা দোয়া করলেন। যদি কাফের মুশরিকরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন হুজুর? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, উল্টা দোয়া করি নাই, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার যদি মরণ যদি বিছানা হয়ে থাকে, শাহাদাতের তামান্না থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীর হৃদয়টা ফুলে উঠল, খুশিতে বাগবাগ হয়ে গেলেন। রাসূল বললেন, আব্দুল্লাহ এই যে কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করো, যাও। সাহাবী চলে গেলেন, আসহাবে সুফফার ভিতরে চলে গেলেন। সব সাহাবীর মাঝে আব্দুল্লাহ যখন তেলাওয়াত করছিলেন,
চিৎকার মেরে মেরে তেলাওয়াত করছেন আর কাঁদতেছেন। সাহাবীরা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সাহাবীকে আমাদের মাঝে পাঠালেন এত জোরে চিৎকার করে করে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়? রাসূল বলছেন, কি আব্দুল্লাহ? রাসূল বলছেন, আমি তোমাদেরকে বারবার বলছি আমার আব্দুল্লাহকে তোমরা ডিস্টার্ব করো না, কারণ আব্দুল্লাহ কোরআন জোরে জোরে পড়ার কারণ হলো আব্দুল্লাহর দিন মানতে গিয়ে দুনিয়াটাকে তার বিক্রি করতে হয়েছে। দুনিয়া টোটাল বিক্রি করে সীমানটা গ্রহণ করে নিয়েছে। আব্দুল্লাহকে বাধা দিও না, আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না। মদিনায় থেকে গেলেন সেই সাহাবী। বেশ কিছুদিন পরে নবীজি মদিনার বাইরে চলে গেলেন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য। যুদ্ধে চলে গেছেন, এমন সময় বলছেন, আব্দুল্লাহ তুমি আমার সাথে যাবে, তুমিও যুদ্ধ করতে যাবে আমার সাথে। আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে যুদ্ধ শেষ করে যখন আবার ফিরে আসবেন, নবীর কানে সংবাদ আসলো রাস্তার ভিতরে, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ প্রচণ্ড অসুস্থ, প্রচন্ড সুস্থ অবস্থা ভালো নয়। রাসূল বলেন, সাহাবীরা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর সেবা যত্ন যেন কোনো কমতি না হয়, ভালো করে সেবা করো। 3 দিন পরে সংবাদ আসলো, হুজুর বহু চেষ্টা করলাম, আপনার সাহাবী ফিরলো না, আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার নবীজি চোখে পানি চলে আসলো, অশ্রুপূর্ণ চক্ষু নিয়ে বলছে, সাহাবীরা রে, আমার এই আব্দুল্লাহর ইসলাম গ্রহণ আর অন্য সাহাবীর ইসলাম গ্রহণের মধ্যে অনেক তফাৎ আছে। আমার আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করতে গিয়ে দুনিয়া ছেড়েছে, পরিবার ছেড়েছে, সব কিছু মাইনাস করে সে দিনটা গ্রহণ করে নিয়েছে। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আব্দুল্লাহর গোসলটা সম্পূর্ণ করায় দাও, কাফনের কাপড় পরায় দাও, আমি আব্দুল্লাহর জানাজার দায়িত্ব নিজের কাঁধে উঠায় নিলাম।